পার্থ, পার্থ, দরজা বন্ধ করে কোনো লাভ হবে না মাস্টারের বউ। দরজা ভেঙে ঢুকবো। পার্থ, আরে দরজাটা খোলো মাস্টারের বউ, খোলো দরজা। পার্থ, মাছি মারতে তো ভয় করে না, না বাবা? না। তাহলে যা, ওটা মাছি ভীষণ বিরক্ত করছে, যা দরজাটা খুলে দিয়ে আয় বাবা। মাছি? হ্যাঁ। তাহলে আমি সব কটা মাছিকে মেরে ফেলবো। পার্থ, এই পার্থ, দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন? মাছির দল, কি চাই? কি বললি? আমরা মাছি? হ্যাঁ মাছি, 10টা মাছি মেরেছি, এবার তোদেরও মারবো। এই তোরা মাছি, তাহলে মাছির হাতে মার খেয়ে মরো। মার ছোটাটাকে। মাছিরা সব মার খেয়ে পালিয়ে গেছে। মা
তুমি শুনতে পাচ্ছ? তোমার পার্থর ঘুম ভেঙেছে গো। নিজের শক্তি কতখানি ও বুঝতে পেরেছে। তুমি ওকে আশীর্বাদ করো, ও যেন স্বাভাবিক হয়ে যায়। তোমার খুনের প্রতিশোধ ও যেন নিতে পারে। তুমি ওকে আশীর্বাদ করো, তুমি ওকে আশীর্বাদ করো, তুমি ওকে আশীর্বাদ করো। বলবি না, বলবি না। বলছি অসিত চৌধুরী পাঠিয়েছে। অসিত চৌধুরী, অসিত চৌধুরী, অসিত চৌধুরী, আমার ছেলেকে কেড়ে নিয়ে তোমার সাথ মেটেনি। আমার গ্যারেজ চালাতে লোক পাঠিয়েছিলে। আজ তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। তোমার বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে দেবো। তুমি অত্যন্ত বোকা শিবনাথ। এই অসিত চৌধুরী কিছু মোমের তৈরি নয় যে আগুনে গলে যাবে। এই বাড়িটা তাসের বাড়ি নয় যে তোমার এই মশালের আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কে আছিস? এটাকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে আয়। নিয়ে যাও। বাবা কি করছো? কি করছো বাবা? বাবা 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 তোরা গাড়ি দেখছিস কি? এই খুনিটাকে রাস্তায় ফেলে দিয়ে অসিত চৌধুরী, এই তোমার বাড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, যদি না তোমাকে আমি বাড়ি থেকে দাঁড়িয়ে রাস্তায় নামাতে পারি, আমার নাম শিবনাথ নয়। চলো চলো চলো। শালা মাকড়ার দল, তোরা কি ভাবছিস আমি তোদের ভয় দৌড়াচ্ছি? না বে, আমি তোদের ভাগিয়ে আনছি। চল আমার অ্যাডভান্সটা ছাড়। ওটা তো হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে? শালা টাকা দিয়েছিলাম বিক্রমের গায়ে আঁচড় কাটতে, উল্টে উল্টে নিজেরাই মুখে তাপ
লাথি মেরে ঘুরে বেড়াচ্ছিস? মালটা ছাড়, তা না হলে এমন ক্যালান ক্যালাবো না, সোজা একদম। মায়ের ভোগে পাঠিয়ে দিবি তবে কি দরকার ছিল এসব ঝুট ঝামেলায় পড়াস? আরে রাবণের গজ্জায় সীতা, দেবর লক্ষণ আসবে না বাঁচাতে? এই যে আজকের পর থেকে আমি কিন্তু আর নেই। কিরে এইসব কি কথা বলছিস? না হে দেবী, আমি একদম ওকে। রামায়ণে তো ইংরেজি ভাষা ছিল না গোপী। কিন্তু এখন হবে। তোদের সব নাটকের কোনো দরকার ছিল না দিব্যা। নাটক যা বাবা। এর জন্যই ভালো করতে নেই কারোর। দরকারও নেই, আমি নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখি। কিন্তু রামায়ণে তো এসব কথা লেখা ছিল না সীতা। কিন্তু এখনো হবে। ওটা ইতিহাস বাছা, আজকের সীতা একাই আছে। ভুল, মেয়েরা এখনো নিজেদের বাঁচাতে শেখেনি, তাই পৃথিবীটা ছেলেরাই শাসন করে, বুঝলে? গুড বাই। এই চান্সটাও হারালি। সীতে ডার্লিং, তুমি আমাকে একটা খবর পর্যন্ত দিতে পারলে না? একটা একটা করে দেখে নিতাম। আচ্ছা, শুনলাম বিক্রম তোমাকে তুলে নিয়ে এসেছে। হ্যাঁ গো, ঠিকই শুনেছ। সালা ডিসকাস্টিং, চল ফট। সীতে চল, চেষ্টা বাড়ি যেতে হবে। ছেড়ে দিন আমাকে, আমি যাবো না আপনার সঙ্গে। আর যদি জোর করে ধরে নিয়ে যায়? চেঁচিয়ে লোক জড়ো করবো। গায়ের লোক? ওগুলো তো সব আমার বাবার পোশাক কুকুর। ছোট বাবু, মুখ সামলান। কেউ আপনার বাবার পোশাক কুকুর না। শ্যামলী, বের করে যাচ্ছ? আরে হ্যাঁ, ও, ওকে নিয়ে যাচ্ছেন কেন? আমি তো সামনেই আছি। আমার লোকজনকে মেরে পারুলকে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসছি। কি করবেন আপনি? কি করবো? কি করবেন? ওরে বাবা রে, ওরে মা রে, ওরে কি জোরে মেরেছে বাবা রে। ওরে বাবা রে, ওরে চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। ওরে ভাই রে, কোথায় গেলে রে? চোখে কিছু দেখতে পাচ্ছি না রে।
লালু মার্কা চেহারাটা করেছো। কি খাও, ঘি না দুধ? কে তুমি? পাবলিক। রাস্তা ছাড়ো। প্যান প্যানানি সুরে কেউ যদি বলে রাস্তা ছাড়ো, কেউ কি ছাড়ে? কিভাবে বলতে হয় জানিস? বলতে হয়, আবে সালা রাস্তা। তোমাকে না। শ্যামলী, কি হয়েছে মা? বেশ করো। ভাই রে, ভাই রে, আর মারিস নি ভাই, আর মারিস নি ভাই। ওরে বাবা রে, এই মরেছে ভাই। আর মারলে যদি ঠ্যাং ফ্যাং ভেঙে যায় আমাদের রেসপন্সিবল বেড়ে যাবে। মানে চ্যাং দোলা করে আবার এই প্রতিমেকে পৌঁছতে হবে। ভাই রে, আগো দুধ কি খাবার শরীরে এত কষ্ট সয়। আমার কাঁধে ধরো। হাঁপাচ্ছ ভাই? হ্যাঁ, মাছবার খেলে একটুখানি কষ্ট হয় তো, একটু হাঁপাচ্ছা রাখো। আর তুমি জমাদার বাবু, জমাদার বাবু উঠে পড়ো, বাবু উঠে পড়ো। ঠ্যাং তোলা, আমি তুলে দিচ্ছি। সাবাস সাবাস, একটা মেয়ের সম্মান তুমি রক্ষা করলা। বাবা, তোমার আমি চিনি না, তবু তোমার কই এখানে তুমি থাইকো না। ওরা তোমার ধরে রয়ে যাবো। সনাতন চাটুর্যের সাংঘাতিক লোক, তোমার মারবো। তুমি 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 থাইকো না। মারবে কোন সালা? আমি আইন শৃঙ্খলা ভঙ্গ করলে চাবুক দিয়ে পিটিয়ে আষ্টে পৃষ্ঠে দড়ি বেঁধে গায়ের রাস্তা দিয়ে টেনে নিয়ে যাব। জানি আইনসম্মতভাবে আপনার কোমরে যে যন্ত্রটা লাগানো আছে ওটা তুলে ধরলে গায়ের জোরের কোনো দরকার হয় না। আইনসম্মত যন্ত্রটা আপাতত সরিয়ে দিলাম। Come here, my boy. Come on. Face me. হলো Face me. Face me. এই উঠতি মস্তান, পিস্তল ছাড়াও গায়ের জোর দেখানো যায়? সরি, বুঝতে পারিনি আপনার কবজিতে এত জোর আছে। কোমরে বড্ড লেগেছে, হাতটা ধরে একটু তুলে দিন না মায়েরি। কি নাম তোমার? নন্দলাল। কোথায় থাকো? থাকার কোনো চালচুলো নেই বলেই তো দাদার বাড়িতে বডি ফেলে দিয়েছে। আগে উনি আমার ইয়াঙ্গারিং ব্রাদার, মানে ওই মাস্তুতো ভাই। চোরে চোরে আগে যেরকমই ভাই হও না কেন আমার দেখার কোনো দরকার নেই। এই গাঁয়ে যদি থাকতে হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থানায় গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসবে। ফার্দার যদি ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করো তাহলে গাঁ ছাড়া করে দেবো।